হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। তো আজ তোমাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই সন্দেশ বা মিষ্টি যাই বলো না কেন, এটা যেমনই সহজ বানানো তেমনই কিন্তু খেতে দারুণ। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিতে হবে ঘি, আর এরপরে আমি 2 চামচ গুঁড়ো দুধ জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো। দুধটা দেওয়ার পর এতে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা প্রায় আমি হাফ বাটি মতো নিয়েছি। আর গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। এরপরেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে। আর চিনিটা দেওয়ার পর এটা আরেকটু পাতলা হয়ে যাবে, বাট এটা কিন্তু নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। একটু পাতলা থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই কিন্তু শুকনো হয়ে যাবে। তো দেখো, এটা আমার হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আর কি, হাতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মিষ্টির দোকানে থাকা ছোট ছোট গুজিয়া সন্দেশ মিষ্টি। তো দেখো, আমি এই রকম শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। কি এই সন্দেশটা বানানো খুবই সহজ না? তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো, আমার একটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে আর বাড়িতে যদি মিষ্টি না থাকে, তো এটা বানিয়ে খাওয়াই যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।